তুর্কির গেড়িটা ভেঙে গেল গা, আর তুর্কির গলা সরে গেল গা, আর আমি বিছনা ছিলাম, পিছে বসা ছিলাম আমি। ও দেখেন গাড়ির ভিতরে ঢুকে গেল গা, আমি অজ্ঞাপ বাংলাদেশ ব্রেক, ওই ব্রেক না করে ডাইরেক্ট ঢুকে গেছে গা, সরাসরি ভিতরে ঢুকাই দিছে, সামনে লয়ে গেছে, ইঞ্জিন যা পুরো লয়ে গেছে গা, কন্টিনের ভিতরে ঢুকাই দিছিল, বড় কন্টিনার। হ্যাঁ, কন্টিনের 500 গ্যাস সিলিন্ডার বোতল ছিল। পাকিস্তানের ড্রাইভার আসছিল, ওর রাস্তা ওর সমস্যা নাই। মেইন রোড থেকে দেখে আমার ডাইন বাউ দেখে উঠতে হইব, ওই দেখে নাই, না দেখে ওই গাড়ির ভিতরে ঘুরে দিছে, সামনে লয়ে গেছে। পরে আমি 1 ঘন্টার ভিতরে অজ্ঞান ছিলাম। ছোট বাচ্চা ছিল, 10 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা। ওই আর আমি পরে আমার সেন্স আইছে 1 ঘন্টা পর সাথে গাড়িতে নেমে গেছি গা। এই গাড়িটা কতক্ষণ পরে আগুন ধরে গেছে গা, নামার পরই আগুন ধরে গেছে। আল্লাহ আমার বাঁচাইছে। পরে ভোর 5টা বাজে ফেরার বাংলাদেশ আইছি, এতটুকু আর কিছু নাই। এই যেটা বাস্তব। আমি 1 সপ্তাহ বিছায় বসে ছিলাম, বাড়ির ভিতরে বাড়ি খাইছি, ভিতরে বাড়ি খাইছি। ওই গাড়িটা হেভি স্পিড ছিল তো, আমার সামনে পিছনে বোয়া না। আমি 18 বছর সৌদি ছিলাম, আমি ওই দেশে গাড়ি চালাই, সৌদি আরবে গাড়ি চালাই। সকাল ভোর 5টা বাজে ফেলার আমার সাহেব, তুই গাড়িটা পাম্পে রাখ, মহত্তা রাখ, আনা সাল মানে আমার লোক রোড পার হতে গিয়া সিঙ্গেল রোডে থেকে হাই রোডে দেখে উড়ে বামে ডাইনে দেখে উঠুন লাগে না। ওই হালার মধ্যে কি করছে, ডাইরেক্ট কন্টিনিউর তলে ঢুকাই দিছে। সামনা সব লয়ে গেছে গা। গাড়িটা কিনছিল 80,000 রিয়াল দিয়া, কিনছে মাত্র একদিন, গতকাল কিনছে, আজকে এই ঘটনা হয়েছে। আমি পিছের সিটে বসা ছিলাম, আর লগে বাচ্চা ছিল লগে। আমি তো ভিতরে চরকির মতন ঘুরে গেছি গা, ভিতরে ঢুকে ডরার পর গাড়ি ঘুরে লাইছে না, গেলাস যা সিটটা ঘুরে মুড়ে সব কিছু অন্যরকম হয়ে গেছে গা। হ্যাঁ, মুখে একে নগদ মানে সামনে লয়ে গেছে, সামনেটা লয়ে গেছে বুড়া, আর একজন তো মার হয়ে গেছে অলরেডি। আমি সামনে বহ না, রক্ত তো পুরো আমার শরীর মাইকে মুখে গেছে, সিটটা গেছে না, সিরা লয়ে গেছে, গলাটা সিরা লয়ে গেছে। আমি বাড়ি খাইছি না, আমি অনেক ব্যথা পাইছি। আমি ভিতরে সিটে বসে আমি চোখের মতন ঘুরে গেছি গা, কাইটে জানা আমি গেটের ভিতরে অনেক ব্যথা পাইছি। আমি 1 সপ্তাহ বিছায় পড়েছিলাম, কন্টিনিউ বড় অ্যাঙ্গেল আছে না, অ্যাঙ্গেল লাইকে সিরা লয়ে গেছে। আমি নিজে বাস্তবে দেখছি, বাচ্চারা শুনে আমার সাথে বসে আসলো, আমরা দুজনই বেহুশ হয়ে গেছি, বাচ্চা কোন আর আমি বেহুশ হয়ে গেছি। ওই সিন দেখে আমাকে পরে পুলিশে বার করছে, ওনকা সৌদি আরবের পুলিশে বার করছে। পেট্রোলের গাড়ি নামতে দেরি, জলদি দেরি হয় নাই, কথা বুঝছেন। আমি আর বেশি না 2 সেকেন্ড থাকলে শেষ হয়ে যেতাম। বাচ্চা শেষ, আমি শেষ, আর লগে যেটা ড্রাইভার ওই শেষ হয়ে যেতে আগুন জ্বলে নগদ গাড়ি জ্বলে গেছে গা। আমার লোকের টাইম না বার করছে, গাড়ি মোয়া হয়ে গেছে গা, বুঝতে পারছেন, গাড়ি মোয়া হয়ে গেছে, নতুন গাড়ি, লেটেস্ট গাড়ি। এইটাই আমাদের ভাই সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। ওই আমি যেখানে ছিলাম, সৌদি আরবে 18 বছর ছিলাম, যে অ্যাক্সিডেন্ট দেখছি এই ধরনের অ্যাক্সিডেন্ট দ্বিতীয়বার দেখি নাই। আর আরেকটা অ্যাক্সিডেন্ট কালকে ভ্যান গাড়ি একটা নগদ, একজন পড়ে গেল, আরেকজন গাঁথা গিয়ে বললো গাড়ি লইয়া। পরশু দিনের ঘটনা, পরশু দিন বিকেল 4টা বাজে ভ্যান গাড়ি কয়লা ব্রিজে নাই না, বের করে খুলে দেয় না, একটা গাঁথা গিয়ে পড়ছে, গাড়ি শুদ্ধ গিয়ে গাঁথা পড়ছে, গাঁথা গিয়ে পড়ছে, চোখ কেটে দেওয়া বাস্তবে। আর কি চাইতেছেন? না এইটা বোকার মতন কথা না, এই ধরনের কথা বোকা। এটা আল্লাহ তাআলা যার যাতে হায়ার তুমি বাঁচবো। এই মনে মানুষ সিগারেট খায় আর ক্যান্সারও না, যারা সিগারেট খায় না ক্যান্সার হয়ে যায়। এটা তো আল্লাহ তাআলার ব্যাপার, এটা আপনি আর আমি করলে হইব না, এটা জনগণ ভাবতে হইব না। আমি কোন ভয়, আমি তো অজ্ঞান হয়ে ভয় পাবো কেমনে।